পরিবেশের ভারসাম্য রক্ষাতে নিষিদ্ধ হয়েছে পলিথিন ব্যাগ। 1 অক্টোবর থেকে সুপার শপগুলোতে বন্ধ করা হয়েছে পলিথিন ব্যাগের ব্যবহার। দর্শক, এই নিয়ে শুনবো সাধারণ মানুষের মতামত। আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি স্বপন আহমেদ। এই নিয়ে সাধারণ মানুষের মতামত শোনার আগে এ বিষয়ে এটিএন নিউজে প্রচার হওয়া একটি প্রতিবেদন দেখে নিতে চাই। 2002 সালে কয়েকটি গ্রেডের পলিথিন উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ হওয়ার পর 2004 থেকে 2006 পর্যন্ত আইন প্রয়োগের মাধ্যমে এর বাস্তবায়নও করে সরকার। তবে দীর্ঘদিন আইনটির প্রয়োগ বন্ধ থাকায় পলিথিনের ব্যবহার মহামারী হয়ে ওঠে। পুরনো সেই আইনের নতুন প্রয়োগে 1 অক্টোবর থেকে আবার পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। পরিবেশের জন্য ক্ষতিকর এসব শপিং ব্যাগের বিরুদ্ধে ক্রেতারাও ইতিবাচক। খুব সুন্দর একটা থিঙ্কিং চালু হচ্ছে। ইনশাল্লাহ আশা করা যায় এভাবে দূষণটাকে আমরা কন্ট্রোল করতে পারবো ইনশাল্লাহ। আমি গতকালকে নিউজের মাধ্যমে জানার পরে আমি এটা বাগেরহাট থেকে নিয়ে আসছি বাজার করার জন্য। বাড়ি থেকে ব্যাগ নিয়ে বাজার করার আসার কালচারটা আমাদের মধ্যে ছিলই, নতুন করে আবার শুরু করলাম। যেহেতু এটা বারবার ইউজেবল, বারবার ইউজ করা যাবে, সো এটা আমার মনে হচ্ছে না যে ওরকম কোনো প্রবলেম। পলিথিনের বদলে এসেছে পাট ও কাপড়ের ব্যাগ। এসব বিকল্প সহজলভ্য করার উপর জোর দিয়েছেন সুপার শপ কর্তৃপক্ষ। যত সোর্সের থেকে দাম কমাতে পারবো, এক্ষেত্রে যদি সরকারি কোনো উদ্যোগ থাকে, সরকার যদি আমাদেরকে সেভাবে সহযোগিতা করে, তাহলে আমরা আশা করছি আমরাও হয়তো একটা সময় গিয়ে বাণিজ্যিকভাবে কস্ট কমলে তখন আমরা কাস্টমারদেরকে আবার আগের অবস্থায় ফিরে যেতে পারবো। 1 মাসের মধ্যে সুপার শপগুলো পলিব্যাগ মুক্ত করার পর সারা দেশ পলিথিন ও প্লাস্টিক মুক্ত করায় মনোযোগ দেবে সরকার, জানালেন উপদেষ্টা। পৃথিবীতে সবচেয়ে আগে নিষেধাজ্ঞা এনেছিলাম কিন্তু বাস্তবায়ন করতে পারিনি, তো এখানে আমরা সুপার শপ দিয়ে বাস্তবায়নটা শুরু করলাম। কাজে আমি খুবই আশাবাদী যে এই নিষেধাজ্ঞা আমরা বাস্তবায়ন করতে পারবো। আমাদেরকে হয়তো ধাপে ধাপে যেতে হবে। আমার আইনটা বাস্তবায়ন করার পর্যায়েই পাটজাত শিল্পের একটা বাজার তৈরি হয়ে যাবে। রবিউল ইসলাম রবি, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ আমরা একটি প্রতিবেদন দেখলাম। এবারে চলুন এ বিষয়ে সাধারণ মানুষ কি বলছে তা আমরা জানি। বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছে এটা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। পলিথিন হচ্ছে পরিবেশ নষ্ট করছে, এটা পচনশীল না, এটা পচে না, আপনার জমির উর্বরা শক্তি ক্ষয় করে। এটা থেকে হয়তো মুক্তি পাওয়া যায়। উর্বরা শক্তি ক্ষয় করলে কৃষি উন্নতি হবে না। এটা ঠিক আছে, এটা যদি বন্ধ করে তাহলে ভালো, দেশের জন্য ভালো, আবাদ জমির জন্য ভালো হবে। পলিথিনে আপনার পরিবেশের অনেক ক্ষতি করে, এমনকি আবর্জনা তৈরি করে। এতে করে পলিথিন নিষিদ্ধ হওয়াতে ঠিক আছে। আমার কাছে মনে হচ্ছে জিনিসটা ভালোই হয়েছে। এটা আরও আগে থেকে হলে আমাদের পরিবেশটা এত দূষিত হইতো না, মানে যে এনভায়রনমেন্টাল ইস্যুগুলি। তো কালকে যেমন আমি সুপার শপে গেলাম, দেখলাম যে মানে কোথাও মানে পলিথিনের কোনো ইস্যু নাই, কিন্তু সমস্যাটাই হয়েছে যে ব্যাগটা ইস্যু মানে তারা দিচ্ছে, ব্যাগটার দাম একটু বেশি হয়ে গেছে। পলিথিনের খুবই সমস্যা, পরিবেশের সমস্যা, ড্রেনগুলোর সমস্যা, বিভিন্ন রকম সমস্যা দেখা যায়, বুঝছেন। আমি আশা করি এগুলা উঠে দেওয়া ভালো। এমন ধরনের পলিথিন বিদেশে যেগুলো পলিথিন আছে ওগুলো ধরেন আপনার ডাস্টবিন ফেলে দিলে হয়তো আপনার পচে ওগুলো আপনার মাটির সঙ্গে মিশে যায়, ওগুলো পলিথিন হয়ে থাকে না। জাস্ট যেমন আপনার আছে টিস্যু পেপার আছে, ঠিক টিস্যু পেপারের মতো। এই ধরনের যদি টিস্যু পেপারের মতো কিছু ব্যবহার করা যায় তাহলে মনে হয় আশা করি ভালো হয়। পলিথিন আমাদের পরিবেশে সত্যি খুব ক্ষতি করছে। আমরা দেখছি বিভিন্ন নদী নালাগুলো যে বন্ধ হয়ে যাচ্ছে, বিভিন্ন ব্লকেট হচ্ছে, বন্যা হচ্ছে, রাস্তাঘাটে পানি জমে যাচ্ছে। আর আমরা তো দেখি কারণ বাজার এখানে তো প্রচণ্ড পানি জমে যায় বৃষ্টি হলে। তো পলিথিনের ব্যাপারটা যদি বন্ধ করা হয় আমার মনে হয় খুব যুগোপযোগী সিদ্ধান্ত হবে এটা। আর আরেকটা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে পাটের যে ব্যবহারটা, আমাদের তো সোনালী আঁশ আমাদের দেশের সম্পদ, এখন এটা জিআই পণ্য হিসেবেও স্বীকৃত। সুতরাং এটার ব্যবহার যদি আমরা বাড়াতে পারি তাহলে অবশ্যই এটা খুব মানে আমাদের দেশের জন্য একটা অনেক উপযুক্ত একটা সিদ্ধান্ত হবে বলে আমি বিবেচনা করছি। এই পলিথিনগুলোর পড়লে দেখা যাচ্ছে যে আমাদের বৃষ্টির সময় অনেক ধরনের অকারেন্স ঘটতেছে, অনেক সময় খারাপ হচ্ছে, এবং পলিথিনের কারণে দেখবেন অনেকে বমি করে, এই যে রাস্তার মধ্যে আপনি দেখবেন যে এখানে চলতেছে বমি করে ফেলে দিল। কিন্তু একটা কাগজের ব্যাগটা খেলে এগুলো মানুষ একটা পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের জাগ্রত বোধ হবে। তাই আমি মনে করি যে পলিথিন যদি নিষিদ্ধ করা হয় আমি এটাকে সাপোর্ট করছি। সকল সুপার শপে নিষিদ্ধ হলো পলিথিন ব্যাগ ব্যবহার। আমাদের কথায় আমি এম এস সামাদ। আজ শুনবো পরিবেশ উপদেষ্টার এমন নির্দেশনা নিয়ে কি বলছেন ঠাকুরগাঁয়ের সাধারণ মানুষ। আমরাও চাই যে আমাদের পরিবেশ দূষণমুক্ত প্লাস ভারসাম্য বজায় রাখতে পলিথিন মুক্ত এই দেশ চাচ্ছি। আমরা পলিথিন বর্জন করতে চাই। এই সিদ্ধান্তগুলো সচরাচর টেকসই হয় না,
কারণ এর বিকল্প যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটা আসলে সেইভাবে আবির্ভাব করা যায় না। যদি এই পলিথিনের বর্জনের পাশাপাশি যদি আমাদের যেমন পাট বস্ত্র আছে, এই নানা রকমভাবে যদি বিকল্প বিষয়গুলোকে টেকসই করা যায়, একটা মানুষ তার বাজার তার সদাই ক্যারি করবে, এই জায়গায় যদি আমরা আমাদের ফোকাসটা দিতে পারি তাহলে অবশ্যই এই সিদ্ধান্তটাকে বাস্তবায়ন করা সম্ভব সবার সহযোগিতায়। পলিথিন যে ব্যবহার করতেছে ব্যাপক হারে, এটা সব জায়গাতে পলিথিনটা ব্যবহার হচ্ছে, এটার মাটির উর্বরতাটা নষ্ট হয়ে যাচ্ছে, মাটির দূষণ হচ্ছে। এইটার জন্য এটা আসলে বর্জন করাটা আসলে আমার মতে ভালো হবে সম্ভবত। আর এইটার পরিবর্তে কি ব্যবহার করবে, কি নিয়ে আসবে, এটা আসলে যেন দূরত্ব নিয়ে আসে, মানুষের যেন কোনো সমস্যা না হয়। সুন্দর উদ্যোগ। পলিথিনের ব্যবহারে আসলে আমাদের যে পারিপার্শ্বিক যে ক্ষতি, যে ড্রেনেজ ব্যবস্থা নষ্ট হচ্ছে, মাটি দূষণ হচ্ছে, স্বাস্থ্য ঝুঁকি বাড়তেছে। পলিথিনের কারণে আসলে বিভিন্ন সমস্যা হয়, পানি দূষণ থেকে শুরু করে বিভিন্ন, আমরা চাই এই সুপার শপে শুধু না সব জায়গাতেই পলিথিনটা নিষিদ্ধ হোক। এটার কারণে নানা ধরনের রোগ ব্যাধি, ক্যান্সারও নাকি হয় শুনেছি আমরা। তো আমরা চাই এটা পুরোপুরি সব জায়গাতেই নিষিদ্ধ হোক। আমাদের কথায় স্বাগত জানাচ্ছি আমি গোপালগঞ্জ থেকে সজীব বিশ্বাস। সকল সুপার শপে নিষিদ্ধ হলো পলিথিন ব্যাগ ব্যবহার, এমনটি বলেছেন পরিবেশ উপদেষ্টা। এ নিয়ে কি বলছে গোপালগঞ্জের সাধারণ মানুষ, চলুন জেনে আসি গোপালগঞ্জের সাধারণ মানুষের মতামত। সেটা আমি একমত, ভালো, সুন্দর হবে, দেশের জন্য ভালো হবে। আর এই পরিক্ষেপে দরকার আপনার পার্জাত কিছু হলে সবচেয়ে ভালো হবে। পলিথিন সরকার নিষিদ্ধ করছে, এ ব্যাপারে আমরা খুবই খুশি হয়েছি। এই যে উদ্যোগ নিচ্ছে এটা পরিবেশের জন্য খুবই ভালো হবে। আর পলিথিনের বিকল্প হিসেবে যদি পাটজাত দ্রব্য বা পচনশীল দ্রব্য যা আর কি মাটিতে ডিকম্পোজড হতে পারে, এসব দ্রব্য আনলে আমাদের জন্য অনেক ভালো হবে এবং সমাজের পরিবেশের দূষণ রোধ হবে। আমরা এই উদ্যোগকে অবশ্যই সাদরে গ্রহণ করি। পলিথিন নিষিদ্ধ করেছে, এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। পর্যায়ক্রমে সারা বাংলাদেশ থেকে পলিথিন নিষিদ্ধ করতে হবে, কারণ এই পলিথিন পরিবেশ নষ্ট করছে এবং পরিবেশ বান্ধব পাট জাতীয় জিনিস থেকে পলিথিনের বিকল্প ব্যাগ তৈরি করতে হবে, যেটা মানুষ ব্যবহার করবে। পলিথিন পচনশীল না, এরা দেশের জন্য খুবই ক্ষতিকর। আমি এই সরকারকে সাধুবাদ জানাই যাতে পাট চাষ করে এবং পাটজাত দ্রব্য দিয়া পাটের ছালা ব্যবহার করার জনগণ উদ্বুদ্ধ করে এবং এটাকে আমি তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব। দর্শক, এই ছিল আমাদের কথার আজকের বিষয়। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি স্বপন আহমেদ। আবারও নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো জায়গা থেকে যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এটিএন নিউজ।